করে দুবাই হয়ে আমেরিকা যাবার পথে দুবাইতে ইমিগ্রেশন পুলিশ এফ সালমান রহমান বেক্সিমকুর মালিককে আটকে দিয়ে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানকে যুক্তরাষ্ট্রগামী প্লেনের গেট থেকে দুবাইতে ফেরত পাঠিয়েছে ইউএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ। উনি হজ করেন যখন যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি আরব থেকে আমেরিকায় যেতে চেয়েছিলেন, কিন্তু ভিসা নিষেধাজ্ঞার কারণে তাকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি। আমেরিকায় তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, তাই তাকে আমেরিকায় যেতেই হবে। এখন ভিসা নিষেধাজ্ঞার কারণে যদি তিনি আমেরিকায় ঢুকতে না পারেন, তাহলে তার এত সম্পদের কি হবে, সে বিষয় নিয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে। সবকিছুই তুলে ধরবো এই ভিডিওতে, তাহলে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। করে দুবাই হয়ে আমেরিকা যাবার পথে দুবাইতে ইমিগ্রেশন পুলিশ এফ সালমান রহমান বেক্সিমকুর মালিককে আটকে দিয়েছে বলে আমাদের কাছে একটি গভীর জায়গা থেকে তথ্যটি এসেছে। আমরা আশা করছি যে এই তথ্যটি ভুল হবে না, সঠিক হবে। তাই গুরুত্বপূর্ণ এই তথ্যটি পাওয়ার পরপরই আপনাদের সামনে এই তথ্যটি নিয়ে আসছি। আমরা জানি যে আপনারা আমাদের কাছ থেকে নতুন তথ্যগুলা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনের তথ্যগুলা পাওয়ার জন্য অপেক্ষাই করেন। আমরা এই এফ সালমান রহমানকে দরবেশ বাবা হিসাবেও চিনি, দরবেশ নামেও উনি বাংলাদেশে বেশ পরিচিত। বাংলা ভাষার সকল মানুষের কাছে উনি দরবেশ হিসাবে পরিচিত, সেই এফ সালমান রহমান। সালমান রহমান বেক্সিমকুর মালিকই না শুধু, তিনি হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং উনি কিন্তু বাংলাদেশের বহু ঘটনায় বহু কিছুর সাথে জড়িত। আমরা যতটুকু জানি যে করোনা মহামারীতে বেক্সিমকুর মালিক ইন্ডিয়া থেকে ভ্যাকসিন কিনেছিলেন বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের টাকা দিয়ে, বাংলাদেশের সরকারের টাকা দিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে সেই ভ্যাকসিন বাংলাদেশ পায় নাই। পরবর্তীতে আমেরিকা, ইউকে সহ সৌদি আরব সহ বিভিন্ন দেশের অনুদানের ভ্যাকসিনগুলাই বাংলাদেশের মানুষ ব্যবহার করেছে। বিদেশের অনুদানের ভ্যাকসিনগুলা বাংলাদেশের মানুষ না পাইলে বাংলাদেশের মানুষকে আমরা আজকে যেরকম সুস্থ সবল ভালো দেখছি, সেটা হয়তোবা আমরা অনেক মানুষকে হারাতে হতো এই ভ্যাকসিনের অভাবে। তাই এই ভ্যাকসিনকুর মালিক এফ সালমান রহমানের প্রিভিয়াস ইতিহাস আপনাদের সকলের জানা আছে। তিনি শুধু তাই নয়, 1996 সালে বাংলাদেশের সর্বপ্রথম সবচাইতে বেশি শেয়ার মার্কেটকে যিনি লুটে নিয়েছিলেন বলে লুটেরাজ হিসাবে পরিচিত সেই এফ সালমান রহমান বয়সে বাংলাদেশের একজন সিনিয়র মানুষ, কিন্তু আল্লাহ তাকে কখন হেদায়েত করবেন যে তার কখন টাকার পিপাসা মিটবে। বাংলাদেশের মানুষের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানকে যুক্তরাষ্ট্রগামী প্লেনের গেট থেকে দুবাইতে ফেরত পাঠিয়েছে ইউএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ। উনি হজ করেন যখন যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন, সেখানে আবুধাবিতে আপনারা জানেন যে স্টেশন আছে ইউএস বর্ডার অ্যান্ড পেট্রোল এজেন্সির বা আপনার হোমল্যান্ড সিকিউরিটির, তারা সেখান থেকে এসে শুধুমাত্র উনার জন্য এসে আপনার দুবাইতে এমিরেটসের ফ্লাইট থেকে গেইটে উনাকে আটকে উনাকে যেতে বাধ্য করা হয়েছে। এবং কারণ হিসাবে উনি বারবার জিজ্ঞেস করেছিলেন কি কারণ, উনার ভ্যালিড ভিসা থাকার পরেও উনাকে বলা হয় নাই যে কোন কারণে উনাকে বাধা দেওয়া হয়েছে। তবে এতটুকু নাকি বলা হয়েছে উনাকে যে আপনাকে ঢাকাস্থ ইউএস এম্বাসিতে যোগাযোগ করতে বলা হয়েছে, সেখানে উনাকে ফেরত পাঠানো হয়েছে। এবং ফেরত যাওয়ার পরে উনি আসলে কোনো বক্তব্য দেননি, উনি খুব ভাবটা এমন উনি করেছেন যে উনাকে আসলে উনার কিছুই হয়নি। বাট আমি এই খবরটা কিভাবে জানলাম এটা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। প্রথমে বলি, আমি যখন খুব ভোরে আমাকে একজন একটা ফোন দিল যে সালমান এফ রহমানকে আপনার দুবাইতে আটকে দিয়েছে ইউএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আমি ইউকে থেকে, তো আমি মনে করলাম হয়তো বা এটা একটা রিউমার্স বা প্রপাগান্ডা হতে পারে। পরে যখন উনি সোর্সটা আমাকে বলেন, আমি সেই সোর্সের সাথে যোগাযোগ করলাম, উনি আমাকে কনফার্ম করেছেন। কারণ আমি সব সোর্স বিশ্বাস করি না, আবার বলছি আপনি যেই হন না কেন, সোর্সের রিলায়েবিলিটি বা এজ এ ইন্ডিভিজুয়াল হিসাবে যদি কোনো মানুষের গ্রহণযোগ্যতা না থাকে, আমি তার সোর্স কখনোই বিলিভ করে পোস্ট কোনোদিন দেই না। সোর্সটা কোন জায়গাতে আমি আপনাদেরকে বলি। সোর্সটা হলো যে আপনার ইউকে কসবা টিভির আমার ভাই মাসুক ভাই আসলে এই তথ্যটা ব্রেক করেছেন। আমি উনাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে উনি আমাকে কনফার্ম করেছেন এবং যে সোর্সের কথা বলা হয়েছে এই সোর্সকে অবিশ্বাসের কোনো কারণ নাই। বাংলাদেশের সর্বোচ্চ সিকিউরিটি এজেন্সির যে কোনো একজন লোক উনাকে বলেছেন আপনার যে উনাকে কনফার্ম করেছেন এই বিষয়টা। সুতরাং তারপরে আমরা আরো একটা সোর্স থেকে আমরা ক্রস চেক করার পরে এটা নিশ্চিত হয়েছি যে সালমান এফ রহমানকে
যুক্তরাষ্ট্রে আপনার ঢুকতে দেওয়া হয়নি। আমি ওনার আপনার প্রথমে একটু ক্লিপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটি হলো, হজ করে দুবাই হয়ে আমেরিকা যাবার পথে দুবাইতে ইমিগ্রেশন পুলিশ এফ সালমান রহমান বেক্সিমকুর মালিককে আটকে দিয়েছে বলে আমাদের কাছে একটি গভীর জায়গা থেকে তথ্যটি এসেছে। আমরা আশা করছি যে এই তথ্যটি ভুল হবে না, সঠিক হবে। আচ্ছা, এবং ওনাকে আটকে দিয়েছে, এটা আমরা কনফার্ম হয়েছি, এই যে সালমান এফ রহমান। এবং এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে ফাত্রামির কি ফল হতে পারে তার সুস্পষ্ট প্রমাণ। আপনারা জানেন জয় সাহেব, উনিও আমেরিকা থেকে বর্তমানে আমেরিকার বাহিরে আছেন। বলা হচ্ছে যে উনি নাকি আমেরিকা থেকে বাংলাদেশে গেছেন। আসলে সঠিক তথ্য হলো উনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে গেছেন, উনি আসলে আপনার আমেরিকাতে ছিলেন না। সালমান এফ রহমান, I think the beginning of the fall of this regime has started long ago. This is the another news that can actually satisfy you, because আমেরিকাকে নিয়ে ফাত্রামির ফল কি হতে পারে তার সুস্পষ্ট উদাহরণ এবং ডিসপ্লে হচ্ছে এই জায়গাতে। রাশিয়া এবং চীনের মতো দেশ এদেশের বিভিন্ন বিষয় নিয়ে ফাত্রামি করে না, কিন্তু যে ধরনের ফাত্রামি চলছে বাংলাদেশে, সবচেয়ে বিগেস্ট ট্রেডিং পার্টনার, সবচেয়ে রেমিটেন্স প্রেরণকারী দেশ এবং সবচেয়ে বড় সাহায্যকারী দেশ হিসাবে যুক্তরাষ্ট্র শুধুমাত্র এই কথা বলেছিল। আমরা বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার যে উন্নয়নটা আমরা চাই, এখানে আমরা নিশ্চিত করে জানতে চাই আগামী ইলেকশন কি অবাধ এবং নিরপেক্ষ হবে কিনা, আগামী ইলেকশনটাকে আসলে বাংলাদেশের মানুষ ভোট দিতে। তো দর্শক, ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক বিশেষজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন। তাদের মধ্যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সালমান এফ রহমান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তিনি হাসিনার অত্যন্ত কাছের একজন মানুষ। তিনি কিন্তু ভিসা নিষেধাজ্ঞার কারণে এবার আমেরিকায় যেতে পারছেন না, তাকে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দর্শক, তাহলে বোঝাই যাচ্ছে গোপনে গোপনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নামেই এই ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। প্রকাশ্যে ঘোষণা না দিয়ে মার্কিন প্রশাসন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে গোপনে গোপনে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। মূলত যারাই আমেরিকায় ঢুকতে চাইবে তাদেরকেই কিন্তু এই ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। ইতিমধ্যেই শামীম ওসমান, সালমান এফ রহমান কিন্তু ধরা খেয়েছেন। না জানি এই নিষেধাজ্ঞার কবলে হাসিনারও নাম আছে কিনা। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়, আওয়ামী লীগের কে কে এই নিষেধাজ্ঞার কবলে পড়ে।